3 হাত কবরের জন্য সামান জোগাড় করতে হবে, তাহলে আপনাকে আমি বোকা বলাটা আমার ভুল হয় নাই। কারণ 15 দিনের জন্য যদি এত সামান লাগে, তাহলে আপনার 15 কোটি বছরের জন্য আপনার কত মেহনতের প্রয়োজন। বাদশাহ হারুন রশিদ এবার চিন্তা করতেছে, বাহলুলকে আমি যদিও পাগলা মনে করেছিলাম, আসলে বাহলুল পাগল নয়, বাহলুল পাগল ঠিক, কিন্তু আল্লাহর পাগল। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক না বেটি? কবরে যাইতে হবে কিনা মুমিন? কবরে তোমাকে একদিন যেতেই হবে। ওই কবর তোমাকে দুনিয়া থেকেই সাজায় নিতে হবে। কবরকে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা জিন্দেগি দান করেছে, এই জীবনে যদি তুমি একবার অল্প সময়ের জন্য বসিয়া পড়ো সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের নাম তো আমরা শুনছি, একজন ইমানদার বাদশাহ। বাদশাহ হওয়ার পরেও তিনি সব সময় কবরের কথা চিন্তা করতেন। এর চাইতেও বেশি বুদ্ধিমান, এর চাইতেও বেশি চিন্তাওয়ালা, এর চাইতেও বেশি আল্লাহওয়ালা ছিল আরেকজন লোক, নাম ছিল বাহলুল। বাদশাহ হারুন রশিদ এমন একজন বাদশাহ, যেই বাদশাহ দুনিয়ার বুকে সবচাইতে বেশি সময় আল্লাহর কথা চিন্তা করেছেন বাদশাহ হওয়া সত্ত্বেও। ওই বাদশাহ, বাগদাদের বাদশাহ হারুন রশিদ, তার দরবারে একজন পাগল আসতেছে। একজন পাগল সব সময় আসা যাওয়া করত, যার নাম বাহলুল পাগলা। মানুষ তাকে পাগল বলে জানতো, কিন্তু পাগল তো এমন পাগল নয়, সে ছিল আল্লাহর পাগল। আল্লাহ 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 যার কাম ছিল, আল্লাহকে যে বেশি ভালোবাসতো, নবীকে যে বেশি ভালোবাসতো, নবীর মুহাব্বত যার দিলে ছিল, এমন একজন লোক ছিল বাহলুল। ওই বাহলুল বাদশার দরবারে আসছে, এসে উপস্থিত। আসসালামু আলাইকুম, ও বাদশাহ কেমন আছেন? বলে, বাহলুল পাগলা তুমি আসছো? বলে, হ্যাঁ হুজুর আসছি। আসো, এদিকে আসো, তোমাকেই কি খুঁজতেছি। বলে, কেন আমাকে খুঁজতেছেন একটু বলবেন? বাহলুল বলে, আমাকে কেন খুঁজেন একটু বলবেন কি? বাদশাহ হারুন রশিদ বলে, এই বাদশার পক্ষ থেকে তোমাকে একটা লাঠি দিলাম, ধরো। বলে, কেন দিলেন এই লাঠিটা? বলে, আমি তোমাকে এই লাঠিটা দেওয়ার কারণ হইল তুমি সবচাইতে বোকা আমার দৃষ্টিতে, আর আমি তোমাকে দিলাম, তুমি বোকা হিসেবে দিলাম। এখন তোমার কাছে বলে দিলাম, তুমি এই লাঠিটা নিয়ে যাও, যাইতে যাইতে ঘুরতে থাকো। তোমার চাইতে যদি কোনো বোকা মানুষ দুনিয়াতে পাও, তাহলে এই লাঠিটা তাকে তুমি দিয়ে দিবা। এই লাঠি লইয়া তুমি ঘুরতে থাকো, যেখানে গিয়া তুমি তোমার চাইতে বোকা একজন লোক পাইবা, তাকে তুমি এই লাঠিটা দিবা। বাহলুল পাগলা বাদশার থেকে লাঠি লইয়া ঘুরতে ঘুরতে পুরা এলাকা ঘুরে আর ঘুরে, কোথাও তার চাইতে বোকা মানুষ পায় না। যার সাথে কথা বলে সেই তার চাইতে চালাক মনে হয়। বাহলুল চিন্তা করে, বাদশাহ আমাকে লাঠি দিল, কার কাছে আমি এই লাঠি দিব? সবাই তো আমার চাইতে বেশি বুদ্ধিমান, সবাই তো নিজের ব্যাপারে ভালো জানে, সবাই তো সময়কে কাজে লাগায়, একমাত্র আমি বাহলুলই আছি যে কিনা সময়ের মূল্য দিতেছি না। বাহলুল চিন্তা করতেছে, এই লাঠি নিয়ে আর কত ঘুরবো আমি? যতক্ষণ লাঠি নিয়ে ঘুরবো তার চাইতে আল্লাহ আল্লাহ করলে আমার বেশি কাজ হইবে। বাহলুল যখন দেখলো ঘোরাঘুরির মধ্যে কোনো ফায়দা নাই, বোকা খুঁজে কোনো তালাশ করে কোনো লাভ নাই, যাই যেই বাদশা আমাকে লাঠি দিছে তার কাছে আমি লাঠি ফেরত দিয়ে আসি।
ঘুরতে ঘুরতে বাদশার দরবারে বাহলুল চলে আসলো। আইসা দেখে বাদশার দরবারে আরো মানুষের সমাগম। কি ব্যাপার? বাদশার যে গেট দিয়ে যখন হারুন রশিদের কাছে ঢুকে, বাহলুল দেখে গেটের বাইরে অনেকগুলি ওট বোঝাই করা হচ্ছে। ওটের মধ্যে অনেক খাবার, বিভিন্ন ধরনের খাবারের বস্তা উঠাইতেছে। আবার দেখলো কতগুলি সৈন্য এরকম যুদ্ধের শস্ত্র দিয়ে সাজানো হচ্ছে। আবার দেখলো কিছু গাড়ির মধ্যে সামান উঠানো হচ্ছে। বাদশাহ দরবারে এই সমস্ত কারবার দেখিয়া বাহলুল মনে মনে বলতেছি, ব্যাপার কি? আমি তো সব সময় দেখতাম বাদশাহ ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, বাদশাহ বিভিন্ন জিকির আজকারের মধ্যে থাকতো। এমন কি দেখা যাইতেছে আজকে? ঘোড়া সাজাইতেছে, রসদপত্র সাজানো হচ্ছে, সৈন্যবাহিনী সাজানো হচ্ছে। বাদশাহ কোথায়? আস্তে আস্তে খুঁজতে খুঁজতে বাদশার সামনে যাই উপস্থিত। বাদশাকে বলে, ও বাদশাহ, কি ব্যাপার? এত এত আয়োজন কি জন্য? কিসের আয়োজন হচ্ছে? এত সাজগোজ কিসের জন্য? বাদশাহ বলে, ও বাহলুল, এই জন্যই তো আমি তোমার কাছে লাঠিটা দিয়েছিলাম। আমি জানি তুমি একটা বোকা, তুমি বোকা, এই জন্য লাঠি তোমাকে দিয়েছিলাম। এর চাইতে বোকা তুমি পাবে না, সেটাও আমি জানি। আর তুমি এই কারবার দেখুন যুগ দেখে যেহেতু বুঝো না, সেই জন্য আমি বুঝতে পেরেছিলাম তোমার মধ্যে এই ধরনের জ্ঞান নাই। বাহলুল এবার ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি জানি না আমি বোকা কিনা, আমি জানি না, তবে আমি অনেক ঘোরাঘুরি করেছি, আমার সময় নষ্ট হয়ে গেছে। আমি এখন আমার লাঠিটা আপনার হাতে দিতে চাই। আমি মনে করেছিলাম আমার চাইতে বোকা আর পাবো না, কিন্তু আমি এখন দেখতেছি আমার চাইতে বোকা একজন লোক খুঁজে আমি পেয়ে গেছি। এই লাঠি এখন আমি মনে করতেছি আপনাকে দেওয়াই আমার সবচাইতে উপযুক্ত কাজ। বাদশা বলে, ব্যাপার কি? তুমি কি তাইলে বলতে চাও এই কথা? আমি যেরকম তোমাকে বোকা বলছিলাম, তুমি এখন আমাকে বোকা বলতেছো? বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশা হারুন রশিদ, আমি মনে করেছিলাম দুনিয়ার বুকে আমার চাইতে বোকা আমি পাবো না, কিন্তু আমি দেখতেছি আপনি আমার চাইতে বোকা। বলে, কেন বাহলুল, তোমার আমাকে বোকা মনে হইল কেন? বাহলুল বলে, আমার আপনাকে এই জন্য বোকা মনে হয়েছে, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা জগৎ বানাইছেন। একটা হলো মাটির উপরের জগৎ, আর একটা হলো মাটির নিচের জগৎ। দুনিয়ার উপরে মাটির জগতের জন্য আপনি এত কিছু সাজাইছেন কেন, আমাকে বলবেন কি? বাদশা বলে, আমি এই জন্য এত কিছু ব্যবস্থা করতেছি, এই আয়োজনগুলি আমি এই জন্য করতেছি কারণ আমি 15 দিনের সফরে যাব। কয় দিনের? 15 দিনের সফরে যাব। ওই 15 দিনের সফরে গেলে আমার খাবার কি প্রয়োজন হবে না? বলে, হ্যাঁ প্রয়োজন হবে। আমার কি মানুষের প্রয়োজন হবে না? বলে, হ্যাঁ প্রয়োজন হবে। আমার কি সাওয়ারি লাগবে না? হ্যাঁ লাগবে। এই সাওয়ারি আর এই মানুষ, এই রসদপত্র আমি এই জন্য জোগাড় করেছি যে আমি 15 দিনের জন্য বহু দূরে সফরে যাব। ওই সফরের জন্য আমি এই সামানগুলি জোগাড় করেছি। এটা দ্বারা তুমি আমাকে কিভাবে বোকা বানাইতে পারো বা বোকা মনে করতে পারো? এবার বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশাহ, আমি এই জন্য আপনাকে বোকা মনে করতেছি, 15 দিনের জন্য যদি আপনি এত ব্যবস্থা করা লাগে, কিছু খাবার লাগে, কিছু পানি লাগে, বোট লাগে, গাড়ি লাগে, সাওয়ারি লাগে, মানুষ লাগে, তাহলে আপনার কি এটা বুঝে আসে না কবরে যখন কালিমা পড়ে আপনি দাখিল হবেন, 3.5 হাত মাটির ঘর, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, 3.5 হাত মাটির ঘরে যখন তোমাকে 5 টুকরা কাপড় দিয়া পেঁচাইয়া খাটের মধ্যে উঠাইয়া সন্তানেরা কাঁধে করিয়া মসজিদের আঙিনায় নিয়ে যাবে, সবাই যখন শোয়াইয়া তোমাকে খাটের মধ্যে জানাজা দিয়া কবরে নিয়ে রাখবে, বাদশাকে বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশা, আপনি যদি 15 দিনের জন্য এত সামানা লাগে, ওইখানে যেই জিন্দেগি শুরু হবে 3.5 হাত ঘরের জন্য কি কোনো সামানা আপনার জোগাড় করতে হবে না? আর যদি আপনি এইটা না বুঝেন